তো এই ডিসপেপসিয়া রোগ কী কারণে হয়ে থাকে? এটি স্পেসিফিক বা পার্টিকুলার কোনো কারণ নেই। অনেক সময় আমরা দেখি যে এটি কোনো কোনো খাবারের সাথে সম্পৃক্ত, অনেক সময় স্ট্রেস বা মানসিক দুশ্চিন্তা বা চাপের কারণে এটি বেড়ে যায়। অনেক সময় কারো কারো আছে যে কিছু খাবারের প্রতি অ্যালার্জিক প্রবণতা থাকে। অনেকের দুধ খেলে হজম হয় না, বা দুধ খাওয়ার পরেও এই সমস্যাগুলি দেখা দিতে পারে। এগুলি সাধারণত ল্যাকটোজ ইনটলারেন্সের সাথে সম্পৃক্ত, কিন্তু তারপরেও এই ফাংশনাল বাউল ডিসঅর্ডার যাদের থাকে তাদেরও এই দুধ খেলে অস্বস্তি বেড়ে যেতে পারে। অনেকের শাক খেলে সমস্যা, অনেকের ডাল খেলে সমস্যা হয়। তো এই জাতীয় সমস্যাগুলো, বিশেষ করে মসুরি ডাল খেলে অনেকের অসুবিধা হয়ে থাকে। অনেকের তৈলাক্ত খাবার যেমন পোলা মাংস খেলে অসুবিধা হয়, অনেকের রুটি খেলে অসুবিধা হয়। তো এই জন্য আমরা বলবো যে সমস্ত ব্যক্তির বা যাদের এরকম বিভিন্ন ধরনের খাবার হজম হয় না, অথবা খাবার খেলে অস্বস্তি বোধ হয়, বা দ্রুত পেট ভরে ওঠার অনুভূতি হয়, এগুলিকে আমরা বলি নন আলসার ডিসপেপসিয়া, যেখানে কোনো আলসার নেই। আর যদি এর সাথে আলসার থাকতো তাহলে আমরা বলতে পারতাম পেপটিক আলসার বা গ্যাস্ট্রিক আলসার ডিজিজ। তো এই রোগের যে লক্ষণ সেটি আমরা আলোচনা করলাম। এখন আমরা জানবো এটা পরীক্ষা করে আমরা কীভাবে নিশ্চিত হব।